গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে তোমাদের সাথে কোনো রকম ডেলি রুটিন ভিডিও শেয়ার করব না। আজকে শেয়ার করব কিছু টিপস, যে টিপসগুলো ফলো করে আমি আমার ফ্ল্যাটটাকে সুন্দর থেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পেরেছি। তো কিছু অর্গানাইজেশন আর কিছু ডেকোরেশন, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব, যেগুলো ফলো করে তোমরাও তোমাদের বাড়িঘরকে আরও সুন্দর থেকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কি কি টিপস, যেগুলো ফলো করে আমি আমার বাড়িটাকে সুন্দর করেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। আর যদি তোমাদের আমার এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো, যদি তোমাদের ভালো লাগে তাহলেই। তো চলো দেখে নেওয়া যাক কী কী টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর আশা রাখছি আমার এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে। তো প্রথম যে টিপসটা হলো সেটা হলো, আজকাল প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এরকম গাছের টব দিয়ে ব্যালকনিগুলো সাজানো থাকে। তো আমার যেহেতু ফ্ল্যাট, তাই নিচেও কিন্তু যেহেতু ফ্ল্যাট থাকে, তাই একই ব্যালকনির নিচেই ব্যালকনি হয়, তো তাদেরও জামা কাপড় মেলা থাকে। সেক্ষেত্রে কি হয় বলো তো, যখন তুমি গাছ এমনিই রেখে দেবে টবে, জল দিলে কিন্তু সেই জল তাদের বাড়িতে গিয়ে পড়বে। তো তাই সেই যাতে অসুবিধাটা না হয় তার জন্য কিন্তু টবের নিচে এরকম একটা করে প্লেট দিয়ে রাখতে পারো। তাহলে কি হবে, গাছে যখন জল দেব সেই জল কিন্তু নিচে গড়িয়ে পড়বে না, আর টবে জল দেওয়ার ফলে কিছুটা মাটি কিন্তু আস্তে আস্তে গড়িয়ে নিচে পড়ে। তাহলে জায়গাটাও নোংরা হলো না আর তোমাকে লোকের কথাও শুনতে হলো না। তো সেকেন্ড টিপসে চলে যাই। তো সেকেন্ড টিপস হলো, সবার ঘরেই প্রয়োজনীয় মেডিসিন থাকে। তো মেডিসিনগুলো ছড়ানো ছেটানো থাকলে কিন্তু প্রয়োজন মতো সময়ে আমরা খুঁজে পাই না, আর তখনই যায় মাথাটা গরম হয়ে। তো সেক্ষেত্রে কি হয়, মেডিসিনগুলো যদি আমরা একটা এরকম কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের সঠিক সময়ে খুঁজে পেতে অনেকখানি সুবিধা হয়। এতে করে সময় নষ্টও হলো না আর মাথা গরমও হলো না। আর দেখো, আরও একটা ভালো ব্যাপার, সেটা হলো একটা করে কাঁচি এরকম করে বক্সের মধ্যে তোমরা রেখে দিতে পারো। তাহলে কি হয়, যখন একটা ট্যাবলেট বলো বা পাতা খেতে খেতে যখন ফুরিয়ে আসে, তখন কিন্তু অনেকটা সেই খালি প্যাকেটগুলো থেকে যায়, দেখতে কিন্তু মোটেও এটা ভালো লাগে না, আবার জায়গাটাও কিন্তু অনেকখানি নিয়ে ফেলে। তাই কাঁচির সাহায্যে কি হয়, ওই খালি যে পাতাগুলো শেষ হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া যায়। ধরো এক একটা পাতার মধ্যে 15টা 20টা করে ট্যাবলেট থাকে। তো সেক্ষেত্রে যখন 10টা শেষ হলো বা 12টা শেষ হলো, তখন কিন্তু এইভাবে কেটে রেখে দিলে কি হয়, জায়গাও কম লাগে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, তোমাদের আমি এই যে কেটে দেখিয়ে দিলাম। তো এরকম কাঁচি তোমরাও কিন্তু মেডিসিনের বক্সের মধ্যে রাখতে পারো। তো শুধু ট্যাবলেট দিয়েই তো মেডিসিন শেষ নয়, কিছু সিরাপ বা লিকুইড ওষুধও থাকে। সেক্ষেত্রে তোমরা এরকম একটা ট্রের সাহায্যে কিন্তু মেডিসিনের সিরাপগুলোও রাখতে পারো। আর থার্ড যে টিপসটা সেটা হলো, সবার ঘরেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই যে সূচ আর সুতো। সব সময় কিন্তু আমাদের এগুলো প্রয়োজন পড়েই থাকে। তাই যখন অগোছালোভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের এগুলো খুঁজে পেতে অসুবিধা হয়। তাই দেখো, বিভিন্ন কালারিংয়ের সুতো নিয়ে আমি কি করেছি, এরকম বাজার থেকে একটা বক্স কিনে নিয়েছি, যেগুলো কিন্তু সুতো ইজিলিভাবে রাখা যায় হোল্ডার হিসেবে। মানে যে কালারটা যখন প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই। আর এরকম দেখো কিছু বোতাম বলো যেগুলো প্রয়োজনীয় লাগে, আর এই যে এখানে হচ্ছে একটা সুচ পরানো হোল্ডার, এটার সাহায্যে কিন্তু সহজেই সুচে সুতো পরানো যায়। আর এরকম একটা সুচও কিন্তু তোমরা কিনে নিতে পারো। তো দেখো, এখানে 25খানা সুচ আছে। তো সেক্ষেত্রে কি হয়, যখন যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো এগুলোর কিন্তু খুব বেশি দাম না, তোমরা সহজেই কিন্তু অ্যাভেলেবেল বাজারেই পেয়ে যাবে। যে কোনো প্লাস্টিকের যে দোকানগুলো হয়, বালতি গামলা এসব থাকে, সেসব দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর চলে আসি চলো ফোর্থ টিপসে। তো ফোর্থ টিপস যেটা হলো, আমাদের নিত্য প্রয়োজনীয় আরেকটি জিনিস হলো চার্জার। তো চার্জার দেখবে প্লাগের মধ্যে যদি গুজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে কি হয়, ইলেকট্রিসিটিও কিন্তু অনেকখানি বেড়ে যায়। সুইচ যতই না অন থাকুক, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ইলেকট্রিসিটি বিল আমাদের বেশি আসে। তো চার্জারগুলো যদি চোখের সামনে থেকে কোনো ড্রয়ারের মধ্যে বা কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ঘর অনেক বেশি অর্গানাইজেশন লাগে। আর
ফিফথ যে টিপস হলো সেটা দেখো, ড্রেসিং টেবিল অর্গানাইজেশন। এরকম বক্স যেগুলো বাজারে কিন্তু 20-30 টাকার মধ্যেই পেয়ে যাবে তোমরা। তো সেক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কসমেটিক যেগুলো নিত্য প্রয়োজন আমাদের কাজে আসে সেগুলো কিন্তু এরকম এই যে বক্স কিনে নিয়ে সেগুলোর মধ্যে রাখতে পারো। আর এখানে ডেলি ইউজের কিছু ইয়াররিংস আছে যেগুলো আমি এরকম এই যে প্লাস্টিকের বক্সের মধ্যেই কিন্তু রেখেছি। চলো চলে যাই পরের টিপসে। তো পরের টিপসটি হলো, এরকম জানালার পাশে যদি কারো ফ্লাওয়ার ভাস রাখতে ইচ্ছে করে, কিন্তু আমরা দেখবে হাওয়ার জন্য অনেক সময় কি হয়, ফ্লাওয়ার ভাসটা রাখতে পারি না। যখন জোরে হাওয়া দেয় তখন কিন্তু এরকম অপলকা ফ্লাওয়ার ভাসগুলো পড়ে যেতে থাকে। আর দামি ফ্লাওয়ার ভাস কিনতে গেলে কিন্তু অনেকখানি পয়সা খরচা করতে হয়। সেক্ষেত্রে কি হয়, এরকম ফ্লাওয়ার ভাসের ভিতরে যদি তোমরা কিছু স্টোন ভরে রাখো তাহলে কিন্তু ফ্লাওয়ার ভাসটা ভারী হয়ে যায়, যার ফলে আর হাওয়া দিলেও কিন্তু ফ্লাওয়ার ভাসটা উল্টে পড়ে যাওয়ার ভয় থাকে না। আর এখানে দেখো আরেকটা জিনিস, এরকম কিছু চিনে মাটির যে ফ্লাওয়ার ভাসগুলো হয় সেটার মধ্যে যদি ওই ফুলদানিগুলো, আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, সেটা যদি ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু তার সৌন্দর্য অনেকখানি বেড়ে যায়। তো তার নেক্সট টিপস হলো, এরকম বেডশিটে, বেডের মধ্যে তোমরা চাইলেই কিন্তু একটা পুরনো বেডশিট তলাতে পেতে রাখতে পারো। তারপর তোমরা ওপর থেকে একটা নতুন বেডশিট পেতে নেবে, মানে ভালো আর কি যেটা। তো যাই হোক, সেক্ষেত্রে কি হয়, সহজে কিন্তু বেডশিট কাচার প্রয়োজন পড়ে না, কদিন পরে কাচলেও চলে। তো আরও একটা টিপস, সেটা হলো এরকম তোমরা বিছানার চাদরের 4 কোণে 4টে গিট মেরে নেবে। তাহলে কি হবে, অতি সহজে কিন্তু চাদরটা নড়াচড়া করবে না, একদম খুব সুন্দরভাবে পেতে বসে থাকবে। তাহলে চাদর কুঁচকে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকবে না, বিছানাটা একদম টান টান দেখতে লাগবে। আর আরেকটা টিপস হচ্ছে, এই যে যেগুলো গ্লাস ফ্লাওয়ার ভাস হয় সেগুলো দেখো যদি এরকম করে ফুলদানি রাখি তাহলে ওই যে ফুলদানির যে দাঁড়াগুলো থাকে সেগুলো দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো যেহেতু আমার কাছে এরকম কালারিং স্টোন অনেক আছে, তো সেক্ষেত্রে কি হয়, এই যে কালারিং স্টোন দিয়ে দিলে কিন্তু এই ফ্লাওয়ার ভাসটার সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়। আর আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম করে একটা করে কোস্টার তলাতে রেখে দিলে কিন্তু আরোই বেশি দেখতে ভালো লাগে। ঘর যতই তোমরা সাজাবে ততই কিন্তু ঘর আরও সুন্দর হয়ে উঠবে। এই যে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সেমভাবে আমি রেখেছি। তো আরও একটা দরকারি দেখো, এই যে আমরা যে পুজো করে ফুল দিই পুজোর সময়, তো সেই ফুল তো রোজ দিন ফেলা সম্ভব হয়ে ওঠে না। তো এখন মানুষ প্রচুরভাবে ব্যস্ত, তাই সময় কিন্তু হাতে সবার সংসারেই কম। তো সেক্ষেত্রে কি হয়, এরকম ছোট যদি ডাস্টবিন তোমরা রেখে দাও আর ফুলগুলো একসাথে জমিয়ে 3-4 দিন বা 1 সপ্তাহ পরও কিন্তু আমরা সেই ফুলটা জলে দিয়ে আসতে পারি। তাহলে কি হয়, বাইরে থেকে দেখতেও ভালো লাগে, আর ফুলের যে মানে পচে যায়, ফুল তো রাখলে পচেও যায়, সেই পচা গন্ধটাও কিন্তু বাইরে বেরিয়ে আসে না। সেরকমই একটা ডাস্টবিন আমি কিচেনেও রেখে দিয়েছি, সিঙ্কের পাশে। তো যাই হোক, আবার চলে এসেছি কিচেনে। তো কিচেনে আরেকটা টিপস যেটা ফলো করতে পারো সেটা হলো, এমনি যদি নর্মালি স্ল্যাবের উপরে জলের বোতলগুলো রাখা হয় তাহলে কিন্তু আমাদের বোতল সরিয়ে সরিয়ে স্ল্যাবটা মুছতে অনেকখানি সময়ের অপচয় হয়। তাই এরকম যদি তোমরা বাস্কেটের মধ্যে জলের বোতলগুলো রেখে দাও তাহলে কি হয়, খুব সহজেই কিন্তু বাস্কেটটা সরিয়েই নিচটা একদম পরিষ্কার করে নেওয়া যায়। তো চলো আরও একটা টিপস হচ্ছে, এই যে আমাদের রান্নাঘরে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো ছুরি, কাঁচি, লাইটার সব সময়ই লাগে, তো সেগুলো কিন্তু অনেক সময় কি হয়, খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হয়, এরকম করে যদি একটাই ছোট্ট কন্টেনার করে নিয়ে তার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অতি সহজেই জিনিসগুলো খুঁজেও পাওয়া যায় এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আরও একটা টিপস দেখো, এই যে কাপ হোল্ডারটা দেখছো, এটা কিন্তু প্রচণ্ড কাজের। তো কাপগুলো যখন যেটা প্রয়োজন আমি কিন্তু খুব সহজেই পেয়ে যাই। নেক্সট যে টিপসটা হলো সেটা হলো, এরকম যদি একটা ডাস্টার আমরা সবার বাড়িতেই রাখি তাহলে কি হয়, সবার বাড়িতে যে আর্টিফিশিয়াল গাছ আছে সেগুলো কিন্তু অতি সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি। আর এটা কিন্তু অনেক কাজের। দেখো, যেমন জানালার কাজগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারছি, আবার পর্দাগুলোও কিন্তু পরিষ্কার করতে পারছি, আবার দেখছো এসিটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারছি। তো এরকম ডাস্টার ক্লিনার কিন্তু অনেকখানি কাজ দেয়, কারণ আর্টিফিশিয়াল যে গাছগুলো বা ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমরা সবসময় ওয়াশ করে উঠতে পারি না। আর বারবার যদি আমরা ওয়াশ করি তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হওয়ারও ভয় থাকে। তাই এরকম ডাস্টার দিয়ে যদি আমরা মাঝে মধ্যেই ঝেড়ে পরিষ্কার করে দিই তাহলে কিন্তু গাছগুলো অনেক দিন টেকসই হয়।
তো পরের টিপসটি হলো রিমোট। যখন দেখবে আমাদের টিভি দেখার প্রয়োজন হয় তখন কিন্তু জায়গায় যদি রিমোট না থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এই রিমোট যদি আমরা এইভাবে একটা হোল্ডার কিনে নিয়ে তার নিচেই রেখে দিই, টিভির নিচে, তাহলে কিন্তু যখন তোমার টিভি দেখার প্রয়োজন হবে তখন কিন্তু সেই সময় মতোই রিমোটটিও খুঁজে পাওয়া যায়। তাহলে আর অযথা দৌড়াদৌড়ি করতে হয় না। চলে আসছি পরের টিপসে। তো পরের টিপসটি হলো এরকম ওয়াশিং মেশিনের পাশে আমি এই যে একটা র্যাক রেখেছি, যেটা দেখো 3টে থাক আছে। তো এখানে সমস্ত রকম ক্লিনার কিন্তু আমি গুছিয়ে রেখেছি, বাড়ির যাবতীয় সার্ফ, ফিনাইল, লাইজল, যা কিছু ক্লিনিংয়ের যা কিছু জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু এরকম একটা র্যাকের মধ্যে রেখেছি। আর এই র্যাকটা কিন্তু চাকা সিস্টেম, তো সহজেই আমি যখন প্রয়োজন হয় সামনের দিকে নিয়ে আসি, আবার প্রয়োজন শেষ হলে আবার সেটাকে জায়গা মতো রেখে দিই। আর নেক্সট যে টিপসটা হলো সেটা হচ্ছে এই যে পেন পেন্সিল। তো প্রত্যেকের পড়ার টেবিলে এরকম পেন পেন্সিল রাখার জন্য এই যে বক্সগুলো দেখছো, ড্রয়ারগুলো, তো সেই ড্রয়ারগুলো তোমরা কিন্তু রাখতে পারো। আর এগুলো কিন্তু এমন কিছু দাম না, 100 টাকার মধ্যেই তোমরা বাজারেও পেয়ে যাবে বা অনলাইনেও এগুলো পারচেস করতে পারো। যে কোনো জিনিস যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি তাহলে কিন্তু কি হয় বলো তো, সময় মতো সব কিছু পাওয়া যায় আর ঘরবাড়ি কিন্তু আরও সুন্দর হয়ে যায়। তাই অর্গানাইজেশন করে রাখাটাও কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয়। অল্প কিছু কিছু জিনিস দিয়েই কিন্তু বাড়িঘরকে আরও সুন্দর করে রাখা যায়। তো দেখো পড়ার টেবিলটা যেহেতু ওই যে পেন পেন্সিল সব কিছু আমি ড্রয়ারের মধ্যে রাখি, তাই দেখতেও কতখানি সুন্দর লাগছে। তো পরের যে টিপস সেটা হলো চিরুনি সংক্রান্ত। তো সবার ঘরেই দেখবে এরকম ড্রেসিং টেবিলের মধ্যে যদি ছড়িয়ে ছিটিয়ে চিরুনি থাকে তাহলে দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। তো তার জন্য আমি এরকম ছোট্ট একটা বাস্কেট নিয়েছি আর সেই বাস্কেটের মধ্যেই সব চিরুনিগুলো একসাথে গুছিয়ে রেখে দিয়েছি। তাতে করে কি হয়, দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। আর দেখো পড়ার টেবিলের সেম ড্রয়ার আরও একটা আমার ড্রেসিং টেবিলেও রাখা আছে। ছোট্ট ছোট্ট যেসব ক্লিপ, সেফটি পিন, সেগুলো কিন্তু সব আমি এই ড্রয়ারের মধ্যে রেখে দিই। আর 2 থেকে 2টো টাওয়াল পেতে রেখেছি যাতে করে ফার্নিচারের যে কাঠটা সেটা যাতে নষ্ট না হয় বা রোজ দিন আমাকে মোছামুছি করতে না হয়। তো এটা 15 দিন পর বা 10 দিন পর টাওয়াল দুটো তুলে কেচে দিলেই কিন্তু ইজিলি ড্রেসিং টেবিলটা পরিষ্কার রাখা যায়। আর দেখো কসমেটিকগুলো রাখার জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি আর এই ট্রের মধ্যেই কিন্তু সমস্ত কসমেটিকগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি, আজকের মতো বিদায় নিলাম। তো আমার দেওয়া টিপসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরাও যদি কোনো টিপস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে নিজের বাড়িকে আরও সুন্দর করে তুলতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।